একজন ভূমিহীন মানুষও তো বয়ে নিয়ে চলে আস্ত একটা কবরের মানচিত্র। পিয়াস মজিদ, পিয়াস ভাই বর্তমান সময়ের একজন অন্যতম কবি। প্রায় 2 বছর আগে ওনার একটি কবিতার বই আমাকে পাঠিয়েছিলেন। বইটির নাম হচ্ছে ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি। বইটি নিয়ে অনেকদিন বসা হয় না, আজ হঠাৎ করে বইটি নিয়ে বসলাম আপনাদের কবিতা পাঠ করে শোনাবো বলে। কবিতার নাম হচ্ছে ডেড পোয়েটস সোসাইটি। এই কবিতাটি পড়ব। মূলত কবিতাটি লেখা হয়েছে এরকম ভাবনা থেকে যে আমরা একজন কবি অন্য একজন কবির লেখা পড়তে চায় না, তার লেখা ভালোবাসে না এবং একজন আরেকজনের প্রতি আক্ষেপ করে, আক্ষেপ নিয়েই থাকে। প্রায় 500 বছর আগে কবি তুলসী দাস বলে গিয়েছেন যে স্বরচিত সরস নিরোজ কবিতা সকলেরই ভালো লাগে, কিন্তু অপরের লেখা কবিতা পাঠ করে বা শ্রবণ করে যে আনন্দ লাভ বা তৃপ্তি লাভ করবে এরকম মানুষ জগতে খুব বিরল। এরকম ভাবনা থেকেই কবি পিয়াস মজিদের ডেড পোয়েটস সোসাইটি কবিতাটি লেখা হয়েছে। সেই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ডেড পোয়েটস সোসাইটি। পৃথিবীতে ছিল বহু কবি, আছে অনেক কবি, আসবে আরো কবি। সামনে যাই বলুন, ভেতরে ভেতরে পৃথিবীর এক কবি আরেক কবিকে 2 পয়সার দামও দেয় না। তাদের নিজেদের এই দাম না দেওয়ারে যে পাবলিক কোনো দাম দেয় না, সেইটারে কবিরা কোনো গণায় ধরে না। তাদের যৌবন চলে যায়, তারা লাল টমেটো খায়। মহাবিশ্বের ছোট্ট বিন্দু হয়ে বাঁচতে বাঁচতে পৃথিবীর কবিরা গোপনে এপিটাফের মতো 1-2টা কবিতা লিখে জমায়। জঘন্য জীবন শেষে যেন মৃত্যুর পর তার কবরটা একটু আলাদা দেখায়। ধন্যবাদ সকলকে।